জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত রাজনৈতিক দলগুলো, তবে কখন হবে তা নিয়ে একমত হতে পারেনি তারা। ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনায়ও আসেনি সমাধান। এমন পরিস্থিতিতে সরকারকে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর তাতেও কাজ না হলে প্রথাগত নিয়মের পথেই হাঁটার পরামর্শ তাদের। শফিকুল ইসলামের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ঐকমত্য কমিশনের ফ্যাসিবাদ বিরোধী ৩২টি দলের সঙ্গে প্রায় ৮ মাসের আলোচনায় নেওয়া হয়েছে ৮৪ প্রস্তাব। তবে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে ঐকমতে পৌঁছাতে পারেনি কমিশন। এই পরিস্থিতিতে গণভোটের দিনক্ষণের বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে তা সরকারকেই সমাধান করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আলোচনার মাধ্যমেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করা যেতে পারে। সমাধানের ওয়ে আউট এটা আসলে বাইরে থেকে বলা মুশকিল, এটা তাদেরকেই আলোচনার মাধ্যমে বের করতে হবে। শীর্ষ নেতাদের সাথে এখন ইউনূসের কথা বলতে, যে এটা এরকম এই জায়গায় এসে আটকে আছে, খালেদা জিয়ার সাথে কথা বলা বা তারেকের সাথে কথা বলা, অন দ্য আদার হ্যান্ড শফিক সাহেবের সাথে কথা বলা, নাহিদকে ডেকে কথা বলা। তবে সবসময় আলোচনার শেষ পর্যায়ে গিয়ে অনেকটা সরকারকে একতরফা সিদ্ধান্তে যেতেই হবে। ৯১ সালের পদ্ধতিতে গণভোট হলে কারো পক্ষে বিপক্ষে যাবে না বলেও রয়েছে মত। আমাদের কাছে তো প্রতিষ্ঠিত পদ্ধতি আছে, আমরা তো নতুন কিছুতে যাচ্ছি না। তো আপনি সেটাই এক্সারসাইজ করেন। আর কিন্তু তখন সংসদ ছিল, এখন সংসদ নাই। যেহেতু তখন সংসদ ছিল আর এখন সংসদ নাই, সেহেতু এখন রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আপনাকে যেতে হবে। আর তৃতীয়ত হলো, আরও যদি শক্তিশালী করতে চান আপনি সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নিয়ে আসেন, কারণ আমরা ইতিমধ্যে কিন্তু সরকার গঠন করার ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের রেফারেন্স চেয়েছি। জুলাই সনদের ৮৪ প্রস্তাবের মধ্যে ২৯টি নির্বাহী আদেশে, ২১টি রাষ্ট্রপতির আদেশে ও ৩৪টি সংবিধান সংশোধনের মাধ্যমে কার্যকর করতে হবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।